নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। মালদায় ভোট প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে করলেন রোড শো। গাজলে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ভোট প্রচার করলেন গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে। ভোটের দিনক্ষণ এগিয়ে আসতে মালদায় তুঙ্গে ভোট প্রচার পাল্টা প্রচারে সরগরম জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র। মালদায় ফিজিক্স ওয়ালার সিবিএসইর দশমী নজর কাড়া ফল, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে মহা ধুমধাম আয়োজন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আর তৃণমূল ক্ষমতায় থাকছে না, বিজেপি সরকার গঠন করবে। বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রচারে এসে এমনটাই বললেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বেলা ৩টা নাগাদ তিনি মালদায় ভোট প্রচারে আসেন। হেলিকপ্টারে চেপে নামেন মালদা বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির মালদা বিভাগের কনভেনর শঙ্কর চক্রবর্তী, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, উত্তর মালদা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ প্রসাদ সহ অন্যান্যরা। স্বাগত জানানোর পর্ব শেষ হতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গাড়িতে চেপে হবিপুরের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানো মাত্রই তাকে স্বাগত জানান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। স্বাগত জানানোর পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হুটখোলা গাড়িতে চেপে শ্রীরামপুর স্ট্যান্ড থেকে শ্রীরামপুর হাই স্কুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করেন। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে পাশে নিয়ে তার সমর্থনে ভোট প্রচার করেন, তাকে জয়যুক্ত করার আবেদন জানান। খুব ভালো প্রচার হয়েছে, ভালো মেসেজ মানে রেসপন্স আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমি নিশ্চিত গোপালবাবু গতবারও যে লিড নিয়েছে এর ডাবল লিড নিয়ে এখান থেকে পাস করবে। এবার তৃণমূল আর থাকছে না, এটা কনফার্ম। তৃণমূল গেছে, তৃণমূলকে মানুষ অ্যাকসেপ্ট করছে না এবং বিজেপি গভর্নমেন্ট এখানে ফর্ম করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন এখানে একমাত্র বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার তারকা ভোট প্রচারের মাধ্যমে প্রচারে নজর কাড়লেন মালদার গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। তার সমর্থনে ভোট প্রচার করে ব্যাপক সাড়া ফেললেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এদিন তিনি গাজলের দহিল এলাকায় গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভা করেন। জনসভায় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে খুব কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ পেয়ে বহু মানুষ সভাস্থলে ভিড় জমান। সভাস্থলে অভিনেত্রী শ্রাবন্তী পৌঁছানোর পরপরই তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষজন আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। সকলেই শ্রাবন্তীকে খুব কাছ থেকে দেখতে কার্যত হুমড়ি খেয়ে পড়েন। তৃণমূল প্রার্থী অভিনেত্রীকে নিয়ে সেলফি তোলেন। এরপর শুরু হয় সবার কাজ। সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে অভিনেত্রী শ্রাবন্তী গাজলের উন্নয়নের জন্য তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান গাজলবাসীর উদ্দেশ্যে। আর আমি আজকে যার জন্য এসেছি, আপনাদের যুব নেতা, আপনাদের প্রার্থী, এরকম ইয়াং প্রার্থী প্রসেনজিৎ। আমি এর অনেকদিন আগেই ওর সাথে আমার আলাপ। সত্যি বলছি, এরকম একটা ব্রাইট প্রার্থী, এরকম ক্যান্ডিডেট, সত্যি আপনারাও খুব লাকি যে এরকম একজন মানুষ আপনাদের জনপ্রতিনিধি হিসেবে পাচ্ছেন। আর আমি এখানে এসে শুনলাম এই গাজলে মহিলাদের কলেজ নেই। এটা কি করে হয়? আমার এখানে নারী শক্তিদের আমি দেখতে পাচ্ছি চারিদিকে, আমাদের পুরুষ শক্তিকেও দেখতে পাচ্ছি, কিন্তু আমার নারী শক্তিদের জন্য আমি বলছি যে মহিলাদের কলেজ নেই কেন? প্রসেনজিৎ, তুমি গড়ে তুলবে তো? কথা দিচ্ছ তো? আর তারপর শুনছি ব্লাড ক্যাম্প নেই, ফায়ার ব্রিগেড নেই। তাহলে তো মানুষজন, মানে আপনারা আপনাদের নিজেদের সেফটির কথা ভাবুন। আপনারা শুধু ভাবুন যে আপনারা কিসে ভালো থাকবেন, কোথায় ভোট দিলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, আপনাদের পরিবারকে, আপনাদের সন্তানকে, আপনাদের বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আপনাদের গুরুজন ব্যক্তিরা আছে তাদেরকে কোথায় কিভাবে সুরক্ষিত রাখবেন। তার জন্য কিন্তু অবশ্যই 23শে এপ্রিল 3 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আপনাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি প্রসেনজিৎ অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আমিও এসে কিন্তু ওর কাছ থেকে জিজ্ঞেস করেছি যে তুমি কি কি করতে চাও। আমি ওর প্ল্যানিং শুনে আমি অবাক হয়ে গেছি যে গাজল এতদিন যেগুলো পাইনি, গাজলের মানুষজন, জনসাধারণ যা যা পায়নি তা কিন্তু প্রসেনজিৎ আপনাদেরকে তুলে দেবে। জোরে ফুলে ভোট দিতে হবে। জয় বাংলা, জয় বাংলা।
এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়। থাকছে আরো অনেক অফার, চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়। থাকছে আরো অনেক অফার, চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। মালদা বিধানসভার সবচেয়ে ভালো প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার, তাই সকলের কাছে অনুরোধ ভূপেন্দ্রনাথ হালদারকে জয়ী করুন। বৃহস্পতিবার মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে কার্যত এমনটাই আবেদন জানালেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা গণি পরিবারের সদস্য সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন সাত সকালেই তিনি মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারের সমর্থনে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। মালদা বিধানসভার অন্তর্গত ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রার্থীকে নিয়ে রোড শো করেন। কোথাও কোথাও আবার গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই মানুষদের সঙ্গে জনসংযোগ করেন, তাদের কাছে হাত চিহ্নে ভোট প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে কাজের মানুষ, কাছের মানুষ কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। এবং আমাদের মালদা কেন্দ্রের প্রার্থী তথা আমাদের কাছের আপনজন রাহুল গান্ধীও আমাদের বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ঈশা বাবু জিন্দাবাদ। এপ্রিল আসছে দিন। আমাদের দৃঢ় বিশ্বাস, গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে, মানুষ শেষ কথা বলে। তাই মানুষ সব পারে, মানুষ বিচারক, জনগণ বিচারক। তো আমাদের আশা যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, যেভাবে এগিয়ে আসছে আমাদের কাছে আশীর্বাদ দেওয়ার জন্য, তাতে আমরা আশাবাদী যে মানুষ আবার এই মালদার যে অতীত ঐতিহ্য, বরকত গনি খান চৌধুরীর এই মালদা জেলা, সেই মালদা জেলাকে তার যে হিত গৌরবটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে মালদার মানুষ। এখানে ওই মালদা নহাট্টা জিপি আপনারা সবচেয়ে ভালো প্রার্থী পেয়েছেন ভূপেন্দ্রনাথ হালদার। উনি কীভাবে 24 ঘন্টা মানুষের কাছে পড়ে থাকে সবাই জানে। এর থেকে ভালো প্রার্থী আমার মনে হয় আপনারা পাবেন না। সৎ প্রার্থী, পরিষেবা দেওয়ার প্রার্থী। আমার অনুরোধ সবার কাছে, আপনি আর্জুন হালদার, ভূপেন্দ্রনাথ হালদার আমাদের কংগ্রেস প্রার্থীকে জয় করাবেন, কারণ উনি আপনার পাশে থাকবেন। এবার নির্বাচনে ইংরেজবাজারের মানুষ বিজেপি নয়, তৃণমূলের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সাত সকালে মালদা শহরে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 14 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক, স্থানীয় তৃণমূল নেতা মলয় বসাক, ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যদের নিয়ে এদিন 14 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। তিনি গোটা ওয়ার্ড পায়ে হেঁটেই ঘুরে ঘুরেই মানুষের দ্বারে পৌঁছে যান। ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং আসন্ন নির্বাচনে তাকে তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে তাকে আশীর্বাদ করুন এবং আজকে ইংরেজবাজার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটা গলিগলিতে মানুষের আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা প্রার্থনা করতে যাব। একটাই কথা আপনাদেরকে বলতে পারি, 14 নম্বর ওয়ার্ড যে উন্মাদনা আজকে সকাল থেকে দেখাচ্ছে, এটা কিন্তু বার্তাবাহক। আগামী দিন এই 14 নম্বর ওয়ার্ড থেকে মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবারকার নির্বাচনে যে বিজেপির বিধায়িকা ছিলেন 5 বছর, তাকে যেহেতু 5 বছরে কোনো জায়গায় পাওয়া যায়নি, এবার ইংরেজবাজারের মানুষ বিজেপি নয় তৃণমূল কংগ্রেসের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়েছে।
বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। নুনবহি কালী মন্দিরে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে জোর কদমে ভোট প্রচারে নামেন। বিজেপি নেতাকর্মীদের নিয়ে কাজীগ্রাম অঞ্চলের বেশ কয়েকটি বুথ এলাকায় পায়ে হেঁটেই প্রচারে কার্যত ঝড় তোলেন। আবার কোনো কোনো বুথে হুটখোলা গাড়িতে চেপে রোড শো এর মাধ্যমে ভোট প্রচার করেন। ইংরেজবাজার বিধানসভার পদ্মফুল চিহ্নের প্রার্থী হিসেবে তাকে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। আজকে আমরা কাজীগ্রাম অঞ্চলে নুনবই থেকে স্টার্ট করেছি এবং কাজীগ্রাম অঞ্চলটাই আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করব। আজকে আমাদের প্রচার করব। মানুষের স্বতঃস্ফূর্ত যে অবস্থা নিজেরাই আসছে এবং আমাদের প্রচার মিছিলে নিজেরাই অংশগ্রহণ করতে খুব ভালো লাগছে। বৃহস্পতিবার রোড শো করে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি মালদা বিধানসভার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলে রোড শো করেন। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে নিয়ে একের পর এক এলাকায় গিয়ে রোড শো করেন। হুটখোলা গাড়িতে চেপে এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন, করজোড়ে ভোট প্রার্থনা করেন। মালদা কেন্দ্রে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আবেদনও জানান। ভোট প্রচার করতে করতেই শ্রীরামপুরের তালুকদার পাড়ায় বিজেপি প্রার্থী এবং বিজেপি সাংসদ দুজনে মিলে এক যোগদান কর্মসূচি রূপায়ণ করেন। তাদের হাত ধরেই বিভিন্ন দল ছেড়ে অনেকে বিজেপিতে যোগদান করেন। আমরা আজকে এই মানুষগুলো যারা এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের তাদের যে তারা আজকে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, ভাওতা দেয়, মমতা ব্যানার্জি এবং এখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস তারা পুরোপুরি এই আদিবাসীদের তারা লুট করেছে। জল পায়নি, এদের হচ্ছে বাড়ি তৈরির টাকা পায়নি, এদের এখানে হচ্ছে যে এই সমস্ত যে গরিব মানুষের জন্য কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান। প্রচারে ঝড় তুলে চলেছেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। বৃহস্পতিবার তিনি তৃণমূল নেতাকর্মীদের বিশাল বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে জোরদার ভোট প্রচার করেন পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলে। এদিন তিনি শাহপুরের চর কাদিরপুর, বড় কাদিরপুর, দিলালপুর, নিত্যানন্দপুর সহ একাধিক এলাকায় রোড শো করেন। প্রতিটি এলাকায় তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে। মহিলা ভোটাররা এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে তার উপর ফুল ছড়িয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। জয়ের ব্যাপারে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। তিনি বলেন, মানুষ যেভাবে তাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন তাতে তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। অঞ্চলে নিত্যানন্দপুর, চর কাদিরপুর, ছোট কাদিরপুর, বড় কাদিরপুর এবং নিত্যানন্দপুর সবগুলো এলাকায় ঘুরলাম এবং মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পেলাম। ওনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনারা এই প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছেন। এভাবে আশীর্বাদ এবং ভালোবাসাতে আমি এগিয়ে যাব। বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার করে ভোটারদের নজর কাড়লেন মালদার রতুয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। এদিন তিনি রতুয়া বিধানসভার অন্তর্গত মাদিয়া এলাকা থেকে হুটখোলা গাড়িতে চেপে তার প্রচার শুরু করেন। এরপর আড়াইডাঙ্গা এবং পরানপুর অঞ্চল চষে বেড়ান। কোথাও গাড়িতে চেপে আবার কোথাও গাড়ি থেকে নেমে ভোট প্রচার করেন। ভোট প্রচার পর্বে পথসভা করে ভোটের প্রচার চালান। এসআইআর ইস্যুতে বিজেপি, তৃণমূল এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি।
আমাদের সমস্ত এলাকায় যেভাবে প্রচার করছে এবং মানুষের ঢল যেভাবে নামছে, মানুষ যেভাবে আশীর্বাদ করছে, মানুষের যে দোয়া দিচ্ছে, তাতে এখানে আমরা কংগ্রেস ভালো ফল করবে এবং জিতবে, এটা আপনাদের বলতে পারি। এবং তৃণমূল আর বিজেপি যে চক্রান্ত করে এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করা হয়েছে, মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ ভোট দিবে। এবং এর সঙ্গে যুক্ত যেমন বিজেপি, নির্বাচন কমিশন এবং তৃণমূল পার্টি, এই বাংলার মানুষ, মালদার মানুষ, রতুয়ার মানুষ বুঝে নিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে ভোট দিয়ে এই 23 তারিখ আসতে দিন, 23 এপ্রিল আসতে দিন, কংগ্রেসকে ভোট দিন। পাড়ায় পাড়ায় এই আওয়াজটা উঠে গেছে এবং এখানকার মানুষ বলছে যতদিন ভোট এগিয়ে আসছে কংগ্রেসের ভোট বাড়ছে, যতদিন ভোট এগিয়ে আসছে তৃণমূলের ভোট কমছে, যতদিন ভোট এগিয়ে আসছে বিজেপি ঘরে ঢুকছে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। সমর মুখার্জি ফ্যাক্টর না, রাজ্যের 294টি আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রার্থী। মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে আমরা জয়ী হব। বৃহস্পতিবার ভোট প্রচারে কার্যত এমনটাই বললেন মালদার রতুয়া বিধানসভা তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। এদিন তিনি সকাল থেকে দিনভর রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলে ভোট প্রচার করেন। অঞ্চলের 24টি বুথ এলাকায় বিশাল বাইক মিছিল নিয়ে প্রচারে কার্যত ঝড় তোলেন। বাইকের পেছনে বসে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলে তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসেবে তাকে পুনরায় জয়যুক্ত করার আবেদন জানান। ছয়টা বুথ, 24টা বুথে আমরা ঘুরবো। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? সারা কেমনি পাচ্ছেন? ভালো সাড়া, এটা মমতা ব্যানার্জির সাড়া, অভিষেক ব্যানার্জির সাড়া, মা মাটির মানুষের সাড়া। কতটা বাইক যাচ্ছে এই লেডিতে? 1000 বাইক। আজকে কি বাইকে ভোট প্রচার করবেন? আমার অঞ্চল প্রেসিডেন্ট বিনু, আমার পূর্ত কর্মাধ্যক্ষর নেতৃত্বে আজকে বাহার অঞ্চলে 24টা বুথ আমরা পরিক্রমা করব। কিন্তু আমরা শ্যাডো, আসল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার জোর কদমে ভোট প্রচার করলেন মালদার মানিকচক বিধানসভার কংগ্রেস প্রার্থী আনোয়ারুল হক। এদিন সকাল থেকে তিনি মানিকচকের ভূতনিতে ভোট প্রচার করেন। ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে রোড শো করেন। তবে উত্তর চণ্ডীপুরের ওয়াহেদুল্লাহ টোলায় রোড শো করতে গিয়ে বিপত্তি ঘটে। বেহাল রাস্তার কারণে কংগ্রেস প্রার্থীর প্রচার গাড়ির চাকা রাস্তার বাড়িতে আটকে যায়, যার জেরে দীর্ঘক্ষণ প্রচার বন্ধ রাখতে বাধ্য হন কংগ্রেস প্রার্থী আনোয়ারুল হক। তাই এদিন তিনি তার প্রচার কর্মসূচি অনেকটাই কাটছাট করতে বাধ্য হন, জানিয়ে কটাক্ষ করেন রাজ্যের তৃণমূল সরকারকে। প্রচার ছিল অনেক জায়গায়, আমরা প্রচারে কিন্তু দেখতে পেলাম, মানে যেতে পারলাম না। এক জায়গায় আমরা গাড়িও ফেসে গেল। সরকার বলছে, তৃণমূল সরকার, যে আমরা খুব উন্নয়ন করেছি। উন্নয়ন আমি আজকে প্রচারে এসে বুঝতে পারলাম যে কিচ্ছু নয়, কোনো রাস্তাঘাট কিচ্ছু হয়নি, গাড়ি যেতে পারছে না, আমাকে কাটছাট করে প্রচার করতে হচ্ছে। আজকে আমরা উত্তর চণ্ডীপুর আর দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুর জায়গায় এখন যাব। সমস্যাটা মেন জায়গায়, অনেক জায়গায় আমি যেতেই পারলাম না, রাস্তায় তো খারাপ, গাড়ি ফেসে যাচ্ছে, তারপর রাস্তায় ঘুরে অন্য জায়গায় যেতে হচ্ছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি, রাস্তাঘাটে খুব খারাপ পরিস্থিতি। এই সরকার কোনো কাজ করেনি। বলছে যে আমরা এত উন্নয়ন করি, কন্যাশ্রী করি, রূপশ্রী করি, কিন্তু রাস্তাশ্রীটা কোথায় গেল? রাস্তাশ্রীর মধ্যে গাড়ি চলতে পারে না, বাইক যেতে পারে না। এই তো করেছে উন্নয়ন, শুধু চুরির কাজ করেছে। এটাই করেছে তৃণমূল সরকার। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভের জেরে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন একতা চাচলের কংগ্রেস নেতা আনজারুল হক জলি।
সেই জনি এখন নির্দল প্রার্থী হিসেবে প্রচারে ঝড় তুলছেন চাঁচলের মাটিতে। বৃহস্পতিবার তার সমর্থনে এমনই জোরদার ভোট প্রচারের ছবি নজর এলো চাঁচল বিধানসভার মকদমপুর, মহানন্দপুর এবং ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন তিনি কয়েকশো অনুগামীর বাইক মিছিল নিয়ে ভোট প্রচারে বের হন। হুটখোলা গাড়িতে চেপে একের পর এক গ্রাম ঘুরে ভোটারদের নজর কাড়েন। তাদের সঙ্গে জনসংযোগ তৈরি করে তাকে চাঁচল বিধানসভায় বেলুন চিহ্নের নির্দল প্রার্থী হিসেবে জয়যুক্ত করার আবেদন জানান। দিলেন যে প্রচুর বাইক, তো প্রচুর বাইক কখন হয়? যখন মানুষের সমর্থন থাকে, মানুষ যখন স্বেচ্ছায় আসে। আমার কাছে কোনো ব্যানার নেই, আমার কাছে একটা নাম আছে যে আমি জনি। সেই জনিকে তাকিয়ে আজকে হাজার মানুষ, হাজারের উপর বাইক, হাজার মানুষ যখনই জনিকে দেখছে তখনই তারা পিছনে ঘুরে বেড়াচ্ছে। তাই আপনারা দেখলেন যে আগামী বিধানসভা 23 তারিখ যে নির্বাচন, সেই 23 তারিখে কি ফল হতে পারে। এই মানুষগুলো তারা নিজের লোকাল কাছের ছেলেকে পেয়ে এতটাই উন্মাদনায় মেতে গেছে যে তারা আর বহিরাগত চায় না, সেই জিনিসটাই তারা আজকে এই র্যালির মাধ্যমে বোঝাচ্ছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। সিবিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তাক লাগানো ফল করল মালদার ফিজিক্সওয়ালা বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক পরীক্ষার্থী। তাদের মধ্যে অনিকা রায় নামে এক পরীক্ষার্থী মালদার মধ্যে টপ করে নজর কাড়ল সকলের। তাই কৃতি সমস্ত পরীক্ষার্থীকে বৃহস্পতিবার বেশ ধুমধাম সহকারে সংবর্ধনা জ্ঞাপন করলেন ফিজিক্সওয়ালা বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এদিন তারা মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য প্রথমে কেক কেটে ব্যান্ডবাদ্যি বাজিয়ে সেলিব্রেশন করেন। এরপর বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করেন। তাদের ভবিষ্যতে আরও ভালোভাবে লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে উৎসাহিত করেন। স্বভাবতই কৃতি পরীক্ষার্থী সহ তাদের অভিভাবিকা মহলে খুশির হাওয়া বয়ে যায়। মালদা ফিজিক্সওয়ালা ফাউন্ডেশনের অষ্টম থেকে দশম শ্রেণীর পঠন পাঠনের দায়িত্বে থাকা শিক্ষক অর্ণব লাল জানান, তারা তাদের সর্বোচ্চ দিয়ে ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ার গঠনের লক্ষ্যে পঠন পাঠন করান। তাই অভিভাবকরা তাদের উপর বিশ্বাস রাখলে এবং ছাত্রছাত্রীদের তাদের সংস্পর্শে থাকলে খুব অনায়াসেই ভালো ফল করতে পারে। যা নজির হলো 2026 সালের সিবিএসই দশম শ্রেণীর ফল। এবারে এই পরীক্ষায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের 37 জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় সকলে খুব ভালো ফল করেছে। 7 জন পরীক্ষার্থী 95% উপর নম্বর পেয়েছে এবং একজন পরীক্ষার্থী মালদায় টপ করেছে। আমি 2 বছর ধরে এখানে আছি। আর র্যাঙ্ক বলতে আপাতত যা জানি মালদা পিপিতে তো মালদা পিপিতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে আপাতত। তার মধ্যে আমরা যখন হেল্প চেয়েছি তখন হেল্প পেয়েছি, যতটা হেল্প একজন টিচারের কাছে এক্সপেক্ট করা যায় ততটা পেয়েছি আমরা। ইনফ্যাক্ট অনেক সময় তার থেকে বেশিও পেয়েছি। অবশ্যই ভালো লাগছে, সবাই খুশি আছে। স্যারদের তো থ্যাঙ্কস জানাবোই, স্যার ম্যাম সবাই অনেক সাপোর্ট করেছে। আমি পিডাব্লিউর নাম শুনেছি, না শোনার পর সবার সঙ্গে কনসাল্ট করে তারপর এখানে দিয়েছি, কিন্তু দেওয়ার পর যা রেজাল্ট, যা সাহায্য পেয়েছি এখান থেকে, তাতে আমি খুব খুশি। বলতে গেলে আমাদের মালদার যে টপার ক্রেডিটেড টপার অনিকা রায়, সে পিডব্লিউ থেকে পড়াশোনা করেছে এবং ও বেসিক্যালি ক্লাস 9 থেকে আমাদের সাথে ছিল। আমাদের এখানে যে কোর্সটা সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স মানে আমরা ক্লাস 8 থেকে বাচ্চা থেকে পড়াচ্ছি। তো অনেকে ক্লাস 9-এ এসেছিল। এবার এটা এমন না যে ও 1 বছর এসে পড়াশোনা করেছে, এখানে একটা কন্টিনিউয়াস প্রসেস।
যাকে বাচ্চাকে আপনাকে ক্লাস 8 থেকে অ্যাডমিশন করাতে হয় এবং তারপর সে আস্তে আস্তে পড়াশোনা করতে 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 সে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যেমন আজকে আনিকা যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, মালদার যে টপার এখনও, সেটা কিন্তু 1 বছরের পরিশ্রম নয়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমার সাথে ও অ্যাটাচ ছিল। এবং ফাউন্ডেশন কোর্সের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে রেডি করছি 11-12-এর জন্য, যাতে 11-12 ওরা যাবে এবং সারা ওয়ান অ্যাটেম্পটে যেগুলো কম্পিটিটিভ এক্সাম থেকে যেই বা নেই সেগুলো ক্র্যাক করতে পারে। ফাউন্ডেশন কোর্সটা আমরা ডিজাইন করা আছে, যে ডিজাইন করা এমনভাবে আছে যে বাচ্চারা এখান থেকে স্মুথলি 11-12-এ ট্রানজিশন করতে পারে। মানে ক্লাস 10 থেকে ক্লাস 11-12 একটা হিউজ জাম্প হয়, সেটা বাচ্চাদের কাছে এবং প্যারেন্টসদের কাছে খুব সমস্যাকর জায়গায় দাঁড়িয়ে যায়। তো আমরা এমনভাবে ওদেরকে রেডি করিয়ে দিই যাতে রেজাল্টটাও ভালো হয় এবং স্মুথ একটা এক্সিকিউশন হয় ক্লাস 11-12 এবং ক্লাস 11-12 বাচ্চারা গিয়ে তারপর এক চান্সে যেই বা নেটের মতো বড় বড় যে এক্সামগুলো আছে সেগুলোকে ক্র্যাক করতে পারে। বুধবার প্রকাশিত হয়েছে সিবিএসসি দশম শ্রেণীর ফলাফল, আর এই ফলাফলের নিরীক্ষে এবারও নজর কাড়ল দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল মালদার একাধিক পরীক্ষার্থী। স্কুলের টিআইসি নন্দিনী দাস জানালেন, এবছর তাদের স্কুল থেকে মোট 37 জন পরীক্ষার্থী সিবিএসসির দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসে। সেই পরীক্ষার বুধবার ফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলের নিরীক্ষে এবারও তাদের স্কুলের একাধিক পরীক্ষার্থী খুব ভালো করেছে। 7 জন পরীক্ষার্থী 90% উপর নম্বর পেয়েছে এবং 9 জনের প্রাপ্ত নম্বর রয়েছে 80% উপর। এর মধ্যে আরমিন মেহমুদা খান নামে এক পরীক্ষার্থী 97.20% নম্বর পেয়ে স্কুলের মধ্যে সেরা হয়েছে। দ্বিতীয় রয়েছে ধ্রুবজ্যোতি দাস নামে এক পরীক্ষার্থী, তার প্রাপ্ত নম্বর 97%। এছাড়াও অঙ্কুশ গুপ্তা নামে এক পরীক্ষার্থী পেয়েছে 95% নম্বর। স্বভাবতই এই ফলাফলে দিল্লি ওয়ার্ল্ড স্কুল মালদার ক্যাম্পাসে এখন খুশির হাওয়া। বৃহস্পতিবার স্কুলের পক্ষ থেকে স্কুলের কৃতি পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়, যা পেয়ে কৃতি পরীক্ষার্থীদের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আমাদের এবার 100% ফুল সবাই পাস রেট। টোটাল স্টুডেন্টস ওয়ার 37 and out of that 90% got 7 students got 90% and 9 students got above 80%. Till now we did not get the actual result sheet, so accordingly the highest percentage is secured by Armin Mahmuda Khan 97.2% and Dhrubajyoti Das 97% and Ankush Gupta 95.6%. We are really, I'm really so much emotional that I can't speak. My heartiest thanks to my students for their immensely excellent performance in the grade 10 result CBSE. We are continuing going higher and higher, and we are preparing the students. Not only we, along with the cooperation of the parents, teachers and students, we are making our school higher and higher. I feel really great about being in such a position, and of course the entire credit and most of the credit goes to my parents, who are throughout the academic session very supportive. And next, the teachers of our school has given me more than academic support. Their support was not only bound towards the academics but also it extended towards emotional, and they gave me mental support in a huge amount. And lastly, the school's management is also very supportive in all its extensions. My aim is to be a doctor, and yeah, that's my father's dream. And my father has been the most supportive and the most being there person for me from the very first of my childhood, and his dream is my dream too. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় ভোট প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে করলেন রোড শো। গাজরে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ভোট প্রচার করলেন গাজরের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে। ভোটের দিনক্ষণ এগিয়ে আসতে মালদায় তুঙ্গে ভোট প্রচার পাল্টা প্রচারে সরগরম জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র। মালদায় ফিজিক্সওয়ালার সিবিএসসির দশমে নজর কাড়া ফল, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে মহা ধুমধাম আয়োজন। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।